বড় বাড়ি গাড়ি রাজত্ব জমিদারি এসবই তো আমার, কিন্তু আমি কার? হরি বল হরি বল। যেই না এই প্রশ্নটা তার মনে জাগে আর তিনি ঘরে থাকতে পারছেন না। তৎক্ষণাৎ বাড়ি গাড়ি রাজত্ব জমিদারি সবকিছু ছেড়ে একটা কম্বল সঙ্গে করে তিনি ঘর থেকে বেরোলেন। পথে ঘুরতে 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 তিনি জানতে পারলেন গৌরহরি কাশীধামে বিরাজমান। হরি বল হরি বল। ছুটে এলেন সনাতন গোস্বামী গৌরহরির কাছে, আছাড় খেয়ে পড়লেন প্রভুর চরণ তলে। দেখো দয়াময়, সব ছেড়ে এসেছি, আজকে আমার বলতে আর কিছু না। প্রভু বললেন, সনাতন, সব ছেড়ে এসেছো, যে সব কিছু ছাড়তে পারে তার কাছে ওই কম্বল কেন? যেই না বলেছে ঘর থেকে বেরিয়ে কম্বলটা এক ভিখারিকে দান করে দিয়ে কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে বললেন গৌরহরির চরণে। দেখো দয়াময়, আজ আমার বলতে তো আর কিছু না, আর কিছু না। শুনেছি এই জগতে যার কেউ নাই তার নাকি তুমি আছো, তার নাকি তুমি আছো। যার কোনো আশ্রয় নাই তার একমাত্র আশ্রয় হলো তোমার ওই শ্রীপাদ পদ্ম। তোমার ওই শ্রীপাদ আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আজ তোমার ওই চরণে আমি সঁপে দিল, আমি সবে দিলাম। হে দয়াময়, তোমার ওই চরণ ছাড়া। হরি বল হরি বল। প্রভু তোমার ওই চরণ ছাড়া যেন করে দিয়া না। প্রভু প্রভু হে তোমার চরণ ছাড়া
তোমার চরণ ছাড়া করে দিয়ে করে দিও না আজ তুমি বিনে তুমি বিনে আজ তুমি বিনে তুমি বিনে তুমি বিনে আজ আমার আর কেহ নাই। তোমার ওই চরণ ছাড়া আমায় যেন করুণা করুণা রে গোর হে তুমি বিয়ে তুমি আমার আর কে আর কেহ না प्रभु है तुम्हार चरण छाड़ा आमाय करे আমায় করো না হে প্রভু আজ আমি সব হারিয়ে আজ আমি সব হারিয়ে তোমায় তোমায় সব সুখিল তোমার ওই চরণ ছাড়া যে আমায় তুমি করে দিও না আমি সব হারিয়ে হরিবল 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 আমি সব হারিয়ে সব হারিয়ে সব
বংশ বিলা प्रभु है तुम्हार चरे शरण छाड़ा करे তুমি করো না সব ত্যাগ করে এসেছি দয়াল। এই অযোগ্য দাসকে তোমার শ্রীচরণে একটু জায়গা দাও। প্রভু বললেন, সনাতন আমার চরণে কেন, এসো এসো আমার পক্ষে এসো। ও সনাতন, কি ভেবে গো, কি মনে করে এতদিন পর, কি মনে করে এতকাল পর তুমি আমার কাছে এসেছো? সনাতন গোস্বামী বলছে, দয়াময় আমি জানি যে প্রশ্নটা আজ আমার মনে জেগেছে এর উত্তর তুমি বিধিত এই ত্রিভুবনে কেউ দিতে পারে না। কি জানতে চাও সনাতন? কি বলবে, কি জিজ্ঞাসা করবে বলো? বলো প্রভু, কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, আবার এই জাগতিক কর্ম সেরে আমি কোথায় যাব? প্রভু বলছে, বাহ ও সনাতন, আজ যে তোমার মনে উত্তম প্রশ্ন জেগেছে গো। এটা শুধু তোমার ক্ষেত্রে কেন, এই জগতে যত জীব আছে সবার ক্ষেত্রেই এক। এই জড়জগতে আমরা যত মানুষ আছি আমাদের প্রত্যেকে একটা করে পরিচয় আছে। এর নাম অমুক, তার নাম অমুক, বাবার নাম অমুক, থাকে অমুক জায়গায়। এটা হলো কেবল এই পার্থিব জগতে। আর পরমার্থিব জগতে আমাদের সকলের পরিচয় যে একটাই, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমি আপনি এই জগতের সবাই, আমাদের সবার পরিচয় আমরা গোবিন্দের চরণের একজন দাস মাত্র। তিনি কর্তা, আমি তার কর্মী। তিনি প্রভু, আমি তার দাস। আমার কর্তব্য তার চরণের দাসত্ব করা। কয়জন ভগবানের দাসত্ব করছি? নিজেই কর্তা সেজে বসে আছি, সারা জীবন আমার 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 করে মায়ার দাসত্ব করে চলছি। প্রভু বললেন, সনাতন উত্তম প্রশ্ন জেগেছে তোমার মনে।
এই পৃথিবীর তোমার মনে যেমন প্রশ্ন জেগেছে, তোমার যেমন পরিচয়, এই পৃথিবীর প্রত্যেকটা জীবের পরিচয় একটাই। আমার পরিচয়, আমি গোবিন্দের চরণের একজন দাস মাত্র। আমার কর্তব্য তার চরণের দাসত্ব করা। এসেছি কোথা থেকে? প্রত্যেকটা জীব আমরা বিশ্বপিতা ভগবানের সন্তান। একদিন ভগবানের কাছ থেকে আমরা এসেছি, আবার যাব কোথায়? সেই বিশ্বপিতা ভগবানের কাছে। প্রত্যেকটি জীবকে একদিন ফিরে যেতে হবে সেই বিশ্বপিতা ভগবানের কাছে। আজকে গৌরহরি খেলছেন, খেলা খেলতে খেলতে মায়ের কথা মনে পড়েছে। আমরাও তো খেলছি, একদিন আমাদেরকেও যেতে হবে বিশ্বপিতা ভগবানের কাছে। আজকে আমার গৌরহরি খেলা খেলতে খেলতে যেই না তার মায়ের কথা মনে পড়েছে, প্রভু ভাবছেন আমার যে মাকে প্রণাম করতে হবে। দিনে দুবার মহাপ্রভু তার মাকে প্রণাম করতেন। দেখুন, এটা আমাদের সকলের কর্তব্য। প্রভু দিনে দুবার তার মাকে প্রণাম করতেন। আমরা অন্তত দিনে দুবার না পারি। আমাদের সবার উচিত, কর্তব্য, দিনে দুবার না পারি অন্তত দিনে একবার পিতামাতার চরণে আমাদের প্রণাম করা উচিত। হয়তো বলবেন আমাদের তো পিতামাতা বেঁচেই না, অনেকেই বলবেন। আবার অনেকে বলবেন আমাদের পিতামাতা তো, হরি বল বাবা, আমাদের পিতামাতা তো কাছেই থাকে না। কাছে থাকুক, দূরে থাকুক, এহ জগতে থাকুক আর পরলোকে গমন করুক, যাদের হরি বল হরি বল যাদের পিতামাতা পৃথিবীতে বেঁচে আছে তাদের অন্তত দিনে একবার প্রণাম করা আমাদের উচিত। আর যাদের নেই তাদের চরণ স্মরণ করে আমাদের প্রণাম করা উচিত। সন্তানরা প্রণাম করে গো মা, মায়েরা, ছেলে মেয়েরা প্রণাম করে। বলবেন কি বলবো, দুঃখের কথা, অনেকেই করে, অনেকেই করে। আবার অনেকেই বলবেন কি বলবো, দুঃখের কথা, দিনে একবার তো দূরের কথা, সারা বছরেও নয়। আবার এমনও সন্তান আছে সারা জন্মেও নয়। পৃথিবীতে এমন কিছু কিছু সন্তান আছে অহংকারে, অভিমানে হৃদয়টা তাদের এত পরিপূর্ণ, কোনদিন তারা উঁচু মাথাটা নিচু করতে শেখেনি। শাস্ত্রে বললেন সন্তান 4 রকমের হয়, ঋণীপুত্র, শত্রুপুত্র, মিত্রপুত্র, উদাসী পুত্র। দেখবেন কথার সঙ্গে একেবারে মিলে যাবে। এই পৃথিবীতে ঋণীপুত্র কারা? আপনি আগের জন্মে তার কাছে ঋণ করে এসেছেন, এই জন্মে সে আপনার সন্তান হয়ে এসেছে। বাবা, দুহাত ভরে শুধু দিয়েই যান,
বলবে বাবা মোটর সাইকেল কিনবো, টাকা দাও। যেই না মোটর সাইকেলটা কেনা হয়ে গেল, আবার এসে বলবে বাবা টাকা দাও, শুধু দাও 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 দাও। বাবা কোথার থেকে দেবে একবার সেটা চিন্তা করবে না। এরা হলো পৃথিবীতে ঋণী পুত্র। আপনি আগের জন্মে তার কাছে ঋণ করে এসেছেন, এই জন্মে আপনাকে তার ঋণ শোধ করতে হচ্ছে। হরি বল, হরি বল। শত্রুপুত্র কারা? পত্রিকার পাতাটা খুললেই দেখবেন অমুক জায়গায় অমুক সন্তান তার পিতামাতাকে খুন করেছে, অমুক জায়গায় অমুক সন্তান তার পিতামাতাকে খেতে দেয় না। যে কুলাঙ্গার সন্তান গর্ভধারিণী পিতামাতাকে খেতে দেয় না। হরি বল, হরি বল। যে কুলাঙ্গার সন্তান যার পিতামাতাকে খুন করে, তারা পৃথিবীতে শত্রু নয় তো কি? এরা হলো শত্রুপুত্র। মিত্রপুত্র কারা? আপনার শ্রদ্ধা করবে, আপনার সেবা করবে, এরা হলো জগতে মিত্রপুত্র। উদাসী পুত্র কারা? যেমন আমার চৈতন্য মহাপ্রভু, ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ। বাবা এই পৃথিবীতে কিছু কিছু সন্তান আসে এই জগতের মঙ্গলের জন্য, এই জগৎকে কল্যাণ করতে, জগতের কল্যাণের জন্য। কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া এটাও তো ভাগ্যের ব্যাপার। সব গর্ভে কি আর কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম? হরি বল, হরি বল। এই পৃথিবীতে যারা রত্ন গর্ভা, সেই গর্ভেই তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। আগে যে মাকে ভালো হতে হয়, মাটি ভালো হলেই তো বৃক্ষ ভালো হয়, মা ভালো হলেই সন্তান ভালো হয়। আর একটা বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, জানবেন তার 7 পুরুষ উদ্ধার হয়ে গেছে। আর একটা বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করে, জানবেন তার বাবার 7 কুল, শ্বশুরের 7 কুল উদ্ধার হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভুর মনে পড়ে গেল মায়ের কথা। যেই না মাকে মনে পড়েছে, সবাইকে ডেকে একত্রিত করে প্রভু কি করলেন? ও দিনই অবসান দেখি, গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিলাম, জননীর চরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিলাম। বলে এলাম মা, 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 এলাম মা। নামের খেলা সঙ্গ করে এলাম মা, এলাম হরি মা, নামের খেলা সঙ্গ করে এলাম মা, এলাম মা, জননীর চরণে আসি প্রণাম করিলা, আর জননীর চরণে আসি প্রণাম করিলাম। পশ্চিম দিগন্তে বেলি ডুবু ডুবু বেলি অবসানে হেরে ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু মায়ের ঘরে এলেন। বাবা মন্দিরে প্রবেশ করতেই দেখলেন সামনেই মা দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে গিয়ে প্রভু মাকে প্রণাম করলেন।
সারাটা দিন চলে গেছে তো মা সচী দেবী সন্তানের ওই তাপনাশা বদনটা দেখতে পায়নি। মা সচী দেবী সন্তান বিরহে হৃদয়টা খা খা করছে। যেই না গৌর হরি গিয়ে মাকে প্রণাম করেছে, মায়ের নয়নের তপ্ত অশ্রু টপ 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 করে গৌর হরির অঙ্গে পড়ছে। হরি বল হরি বল। মায়ের চরণে প্রণাম করতে যেই না মায়ের নয়নের তপ্ত অশ্রু প্রভুর অঙ্গে পড়েছে, প্রভু উঠে দাঁড়ালেন, বাহু দিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরলেন। মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি অমন করে তুমি অমন করে কাঁদছো কেন? ও মা ও মা তুমি অমন করে অমন করে কাঁদিছ, কাঁদছ কেন? দেখো মা আমি তো তোমার ও মায় আমি তো আমি তো তোমার পক্ষে আছি। তুমি অমন করে অমন করে কাঁদিছ কেন? ও মায় আমি তো তোমার ও মায় আমি তো তোমার পক্ষে পক্ষে আছি। হরি বল হরি বল। ও মা তুমি এমন করে অমন করে কাঁদিছ, কাঁদছ কেন? প্রভু বললেন, মা গো মা গো দেখো দেখো আমি তো তোমার পক্ষে আছি। পক্ষে আছি। মা বললেন, জাদু আমার নবী নামা নবীনামা সাগর ছেঁচা মানি সাগর ছাঁচা
সারাদিন পর এতক্ষণে মাকে মনে পড়লো? তুই তো জানিস না কখন থেকে অপেক্ষা করছি। মাদের যা স্বভাব, দেখবেন এই জগতের মায়েরা কি করে, কিছুক্ষণ সময় যদি তার সন্তানকে দেখতে না পায়, এটা হলো বাৎসল্য স্বভাব। হরিবল, গৌর হরিবল। হরিবা এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল। হরিবল হরিবল। কীর্তন মিডিয়া 10 আমাদের দাদা এই যে এই নামযজ্ঞ, লীলা কীর্তন, সকল উৎসব, আপনাদের এই যে ভিডিও এগুলো করে জনগণের কাছে পাঠিয়ে দেন, আপনারা সবাই দেখার সুযোগ করেন। এই যে চিরদিন কিন্তু আমরা কেউ থাকবো না, এটাও কিন্তু একটা সেবা। হরে কৃষ্ণ। এই যে আপনাদেরকে ভিডিও করছেন, একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে। হরে কৃষ্ণ। আপনারা সবাই এই যে দাদারা ভিডিও করছে, অনেক জায়গায় ভিডিও করে, দাদার জন্য আপনারা আশীর্বাদ করবেন, আর তার চ্যানেলকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। সবাই এই অনুষ্ঠানগুলো দেখার, তাহলেই সুযোগ পাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল।